আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখতে পাচ্ছ তোমাদের এই লেখা আছে এ ও বিন্দুর মধ্যে তুল্য নির্ণয় করো। এই যে 1 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই চারটার মধ্যে আমার মনে হয় যে কোনো টেস্ট পরীক্ষায় বা যে কোনো তোমাদের পার্বিক পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে পড়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। তোমরা এইগুলো চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি, পরপর তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো এর আগের দিন আমরা ইকুইপোটেনশিয়াল জিনিসটা কি সেটা বুঝিয়েছিলাম। আজকে তোমরা চেষ্টা করো, তারপর আমি করছি। তাহলে তোমরা অঙ্কগুলো দেখে নিলে। এবার আমি পরপর সমাধানগুলো করছি। প্রথমে আমি সমাধান করছি 3-এর দাগেরটা। তাহলে এই কোশ্চেনগুলো আমি মুছলাম, তোমরা চেষ্টা করো। আমি 3-এর দাগেরটা প্রথমে করছি, তারপরে বাকিগুলো। দেখো, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, মানে আমি বলতে পারি এর পরের ছবিতে যে এইখানে আছে এ বিন্দু আর এইখানে আছে কি বি বিন্দু। দেখো, এখানে আর এখানে এর মাঝে কোনো রোধ নেই। ফলে আমি যদি এটাকে সি বিন্দু দিই, এটাকে ডি বিন্দু দিই, এটাকে ই বিন্দু দিই, এটাকে এফ বিন্দু দিই, মাথায় রাখতে হবে এ বিন্দু আর ই বিন্দু ইকুইপোটেনশিয়াল, অর্থাৎ এদের বিভব একই। আবার সি বিন্দু আবার এ বিন্দু ইকুইপোটেনশিয়াল, এরা হচ্ছে এদের বিভব একই। আবার ডি বিন্দু এবং বি বিন্দুর বিভব একই, বি বিন্দু এবং এফ বিন্দুর বিভব একই। ঠিক আছে? এর পরের ছবিটা আমরা কি করবো? দেখো, এটা গেল, এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে একটা রোধ গেছে এরকম ভাবে, কত? 2 ওহম। এখান থেকে একটা রোধ গেছে এখানে, কত? 2 ওহম। তারপরে এখানে গেছে, এটা হচ্ছে বি বিন্দু। এবার কথা হচ্ছে, দেখো এখানে এক জায়গায় মিট করেছে, এই যে মিট করেছে এই বিন্দুটার নাম দিলাম, ধরলাম জি। তাহলে এখানে একটা নাম দিলাম জি। তাহলে দেখো, এই 2 ওহম রোধ আর এই 2 ওহম রোধ, ভালো করে খেয়াল করো, এই 2 ওহম রোধ এবং এই 2 ওহম রোধের যদি আমি জি বিন্দুর বিভব আমি ছোট হাতের ভিজি ধরি এবং এ বিন্দুর বিভব ভি এ ধরি, তাহলে এই 2 ওহম রোধ আর এই 2 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি এ মাইনাস ভিজি। এরও দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিজি। অর্থাৎ এই 2 ওহম রোধ দুটো সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এর ছবিটা কিরকম আঁকবো? এই দেখো 2 ওহমের রোধ, এই দেখো 2 ওহমের রোধ, এটা 2 ওহমের রোধ, এটা 2 ওহমের রোধ। তারপরে এটা গেল, এখানে গেল। ঠিক আছে? এবার এই 2 ওহমের রোধ, এই 2 ওহমের রোধ, ঠিক আছে? এই রোধ দুটো আবার কিভাবে রয়েছে দেখো, এই রোধ দুটো, তাহলে এটা হচ্ছে জি বিন্দু, তাহলে এর বিভব কত ধরলাম? ভিজি। আবার দেখো, এই জি আর এই দুই বিন্দুর মধ্যে দুটো রোধের দুই প্রান্তের, দেখো এই দুটো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভিজি মাইনাস ভিজি। কারণ কি বললাম? এই ডি বিন্দু আর এই বি বিন্দু কি একই। এর পরবর্তী ছবিতে আমরা কি করব? দেখো, এই দুটো রোধের তুল্য রোধ কত হবে? তাহলে এখানে তুল্য রোধ 2 গুণিত 2 বাই 2 প্লাস 2, মানে 4 বাই কত হলো? 4। তাহলে কত হলো? 1 ওহম। এবার ছবিটা কি দাঁড়ালো? এটা হচ্ছে উপরে 2 ওহম ছিলই, এটা এরকম গেল। তারপরে এটা নিচে 2 ওহম ছিলই, এটা দেখো এ বিন্দু, এটা কি বিন্দু আছে? বি বিন্দু। এবার এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা জি বিন্দু, এটা হচ্ছে 1 ওহম দাঁড়ালো। সিমিলারলি এটা, এটার কত দাঁড়ালো? 1 ওহম দাঁড়ালো। এটা কত? 2 ওহম। তাহলে এই যে 1 ওহম আর এই 1 ওহম, এই রোধ দুটো কোন সমবায় রয়েছে? শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এরা যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, এর তুল্য কত দাঁড়াবে? এর পরবর্তী ছবি দেখো, এইভাবে আমরা যদি ছবি এঁকে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে এখানে একটা ভাষা লিখতে হবে, লিখবা তোমরা, লিখো যে এ এবং জি বিন্দুর, দেখো 2 ওহম এবং 2 ওহমের রোধ দুটি বিভব পার্থক্য একই, তার জন্য তারা সমান্তরাল সমবায় রয়েছে। আবার এই 2 ওহম, এই 2 ওহম আর এই 2 ওহমের রোধ দুটো একই, তাই তারা সমান্তরাল সমবায় রয়েছে। তারপরে এবার কি লিখবো? এ এবং জি, এবং অর্থাৎ এ জি এবং বি, এই 1 ওহম 1 ওহমের রোধ দুটো কোন সমবায় রয়েছে? শ্রেণী সমবায়ে। তাহলে এখন কি দাঁড়ালো তুল্য রোধটা?
উপরে হলো 2 ওহম, এটা কত হলো, এটাও হলো 2 ওহম, এটাও কত হলো 2 ওহম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাও কত, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাও কত দাঁড়ালো 2 ওহম। তাহলে 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম মানে তিনটে রোধ, এখন প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া যাচ্ছে ভিএ মাইনাস ভিবি। তার জন্য এদের তুল্যের কত লিখবো, যে এটা ফিগার কত, এটা যদি আমি ফিগার 1 ধরি, এটা ফিগার 2, এটা কত ফিগার 3, এটা কত ফিগার 4। তাহলে দেখো এখন যদি বলি না টাকা নাই, তাহলে কি হবে এবার দেখো, তাহলে এদের ধরলাম এখানে কি করবো, ফিগার 3 থেকে ফিগার 4 এ ধরি এ ও বি বিন্দুর তুল্য রোধ আর, তাহলে কি দাঁড়াবে দেখি, দেখা যাচ্ছে কিনা, তুল্য রোধ আর, তুল্য রোধ আর, তাহলে আর ইকুয়াল টু কত দাঁড়াবে, দেখো 1/r ইকুয়ালস টু কত দাঁড়াবে, 1/2 প্লাস 1/2 প্লাস কত 1/2 লসাগু প্লাস 1/2 কত হলো 3/2। এটা কি উত্তর না? অতএব অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ সমান কত 2/3 ওহম। ঠিক আছে, অর্থাৎ এটা যদি দাঁড়াবে 0.667 ওহম। কেমন? এবার দেখো এটা সঠিক পদ্ধতি। আমার এক স্টুডেন্ট এই অঙ্কটা কিভাবে ভুল প্রসেসে করে উত্তর মিলিয়েছে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো খুব সুন্দর ভাবে। ঠিক আছে, সেও করেছে, তার উত্তর এটাই এসছে, 2/3 এসছে। তো ভুল করে কি করে এটা আসতে পারে দেখো, সে প্রথমে জানতো না বিভবের ব্যাপারটা, সে বিভবটা প্রথমে কি করেছে দেখো। এবার আমরা রং প্রসেসটা শিখবো। ঠিক আছে, এটা সঠিকটা ভুল করলে কিভাবে তোমরা ভুল করে আসবে পরীক্ষায়, এবং সঠিক ভুল করেও সঠিক উত্তর মানে উত্তর মিলে যাবে কিভাবে দেখো। এখানে যে জাংশন পয়েন্ট আছে দুটো মিলিত হয়েছে, এটা ও কি করেছে এরকম করে 2 ওহম রেখেছে। এবার এটাকে 2 ওহম রেখেছে, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবার করেছে কি দেখো, এই 2 ওহম এই 2 ওহম ও ভাবেনি এরা ক্রস করেছে। এই 2 ওহম কোন সময় হয়েছে, ও হয়েছে শ্রেণীতে রেখেছে, দিয়ে কি করেছে দেখো, ও করেছে এখান থেকে 2 ওহম 2 ওহম, এটা কত 2 ওহম। আবার এই 2 ওহম এই 2 ওহম, এটা কত 2 ওহম আছে। পরের ছবিটা কি করেছে ও, এটা 2 ওহম, এটা কত 4 ওহম, এটা কত 4 ওহম, এটা কত 2 ওহম, দিয়ে করেছে কি তুল্যর কত দেখো, এটা এ, এটা কত বি। তবে এদের তুল্য কত, হে ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ সমান কি করেছে দেখো আর, ধরলাম আর, তাহলে কি করেছে এবার 1/r ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস কত 1/4 প্লাস কত 1/2। দেখো 1/4 প্লাস 1/4 যোগ করে কত 1/2 হয়ে গেল 1/2, তাহলে উত্তর কত হলো 3/2। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হলো 2/3। এটাও কিন্তু উত্তর মিলে গেল। তবে মাথায় রাখতে হবে উত্তর মিললেও এই প্রসেসটা একেবারে ভুল।
একেবারে ভুল, কেটে দিবে। ঠিক আছে, কারণ কি দেখো, যখনই দুটো তার এইরকম ভাবে ক্রস করে যাবে তখন তারা পরস্পরের সঙ্গে মিট করেছে, অর্থাৎ এখানে একটা বিভব দাঁড়াবে। ঠিক আছে, এটা কখন হতো, কখন সম্ভব, তোমাদের এখন এই ব্যাপারটা তোমাদের আলোচনা নেই সিলেবাসে, বলি দেখা গেল এরকম গিয়ে এইরকম করে চিহ্নটা এঁকেছে, তারপরে এখানে এখানে 2 ওহম এঁকেছে, তাহলে এই অঙ্কটা হতো। কিন্তু এইরকম কিন্তু কোশ্চেন দেওয়া ছিল না, অর্থাৎ তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে দেখো ওটা ভুল প্রসেস ছিল। এই যে প্রসেস করেছে এটা তখনই হতো যদি ছবিটা এখনকার মতো হয়, কিন্তু ছবিটা কিন্তু এখনকার মতো ছিল না। দেখো, তাহলে এই যদি অঙ্কটা এইরকম ভাবে থাকতো তাহলে এখন কোশ্চেনটা দেখো এইরকম আছে, এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় এরকম আছে, তো এটাকে এইরকম ভাবে নিয়ে গেলে এই অঙ্কটা ঠিক ছিল। কিন্তু কোশ্চেনটা ছিল কিরকম, কোশ্চেনটা ওই রকম ভাবে ছিল না, কোশ্চেনটা এরকম ছিল, একদম সোজা দাগ দিয়ে এরকম ছিল। ফলে এই উত্তরটা কিন্তু ভুল, উত্তর মিলেছে, প্রসেসটা ভুল, স্যার অঙ্ক কাটবে। ঠিক আছে, প্রথমে যে প্রসেসে অঙ্কটা করালাম সেই প্রসেসটা সঠিক, এবং ওই প্রসেসে অঙ্কটা করলে ভালো হবে। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা 4-এর দাগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা এবার আমরা করবো, কেমন? এবার দেখো 4-এর দাগে, এবার 4-এর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখো, এখানে বলেছে পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য নির্ণয় করো। এটা হচ্ছে ধরো নাও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে বলছে কি যে পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হয়, তাহলে দেখো এখানে একটা বিন্দু ধরবো সি, এখানে একটা বিন্দু ধরবো ডি, এখানে একটা বিন্দু ধরবো এ। তাহলে সি এ ডি এই পথে আমি যদি এটা দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা পাঠাই, আই তড়িৎ প্রবাহমাত্রা গেল, এখানে আই আছে, তাহলে 4 ওহম রোধের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহমাত্রা গেল। কিন্তু এখানে গিয়ে দেখো তড়িৎ প্রবাহমাত্রা ভাগ হওয়ার সুযোগ পেল, এটার মধ্যে দিয়ে আয়ন গেল, এটার মধ্যে দিয়ে কত গেল, I2 ধরলাম। এবার এই 4 ওহমের মধ্যে দিয়ে যা, এই 4 ওহমের মধ্যে দিয়ে যা তড়িৎ প্রবাহমাত্রা যাবে, এই 4 ওহমের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহমাত্রা যাবে। অর্থাৎ সি এ ডি পথে 4 ওহমের যে রোধ দুটো, প্রত্যেকটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই, তাই এই 4 ওহমের রোধ দুটো শ্রেণী সমবায়ে রয়েছে। তাই বলবো সি এ ডি পথে 4 ওহম এর রোধ দুটির মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়েছে, তাই তারা শ্রেণী সমবায়ে রয়েছে, সমবায়ে রয়েছে, এবং এদের তুল্যরোধ কত হবে, 4 + 4 কত, 8 ওহম। এর পরবর্তী ছবিটা কি আসবে দেখো, এটা 4 ওহমের রোধ, এটা কত হলো, এটা হচ্ছে 8 ওহমের রোধ, এটা কত হলো, এটা হচ্ছে 4 ওহমের রোধ, এটা কত, 4 ওহমের রোধ। এটা কিউ বিন্দু, এটা কি বিন্দু, পি বিন্দু। দেখো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এটা 4 ওহমের রোধ, এটা 8 ওহমের রোধ, এটা 4 ওহমের রোধ, এটা 4 ওহমের রোধ। এখন দেখো আমি যদি বলি সি এবং ডি, সি এবং ডি বিন্দুর মধ্যে 8 ওহম আর 4 ওহমের রোধ দুটো কোন সময় রয়েছে, সমান্তরাল সময় রয়েছে। এবার ডাইরেক্ট লিখবো সি এবং ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত বলতো, কি বলেছে, দুটো রোধ যদি সমান্তরাল সময় থাকে তাহলে তুল্য রোধের সূত্র কি, R1 * কত, R2 / R1 + R2, কেমন? এবার দেখো 8 * কত, 4 / কত, 8 + 4, তাহলে 4 × 8 কত, 32, 32 / কত,
32/12 কাটাকাটি যদি করি 4 দিয়ে, তাহলে 4 32, 8 বাই কত হলো 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো 2 নামলো 3 6 18, 3 6 18, 3 6 18 16, এটা কি লেখা যায় 2.67 ওহম প্রায়। এবার দেখো এর পরবর্তী ছবিটা কি আসছে, এটা পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এই তুল্যরোধটা কত 2.67 ওহম, এই তুল্যরোধটা কত 4 ওহম, এটা কিউ বিন্দু। এবার কি করব দেখো, এবার উত্তরটা হবে এরকম, মানে এবার দেখো এবার কি করব, পি এবং কিউ বিন্দুর মধ্যে রোধ যেগুলো আছে 4 ওহম 2.67 ওহম, এরা শ্রেণী সমান রয়েছে, তাই এদের তুল্যরোধ। অতএব পি ও কিউ বিন্দুর মধ্যে রোধ গুলির শ্রেণী সমান রয়েছে, রোধগুলির তুল্যরোধ, এই কথা বললে ভালো হয়, শ্রেণী সমান রয়েছে তাই তুল্যরোধ কত 4 ওহম প্লাস 2.67 ওহম প্লাস 4 ওহম, তাহলে কত হলো 4 4 8, 10.67 ওহম। কেমন, এই পর্যন্ত আমাদের হলো। তাহলে এটা কত দাগের অঙ্ক হলো আমাদের, এটা আমাদের অঙ্ক হলো কত 4 দাগের। যদি তোমাদের মনে হয় লিখতে গিয়ে সময় অপচয় হচ্ছে আমার লেখা দেখে, যে স্যারের লিখতে অনেক টাইম লাগছে, তোমরা এক কাজ করবে স্পিডটা বাড়িয়ে দিবে যখন আমি লিখছি, কিন্তু কথাগুলো শুনবে কি কারণে হচ্ছে, আমরা তো উত্তর দেখে টুকছি না, আগে আমরা চেষ্টা করছি, না পারলে তখন আমরা কি করব দেখে দেখে বুঝবো, ওই জন্য একটু সময় লাগছে, কিন্তু সময় দিয়ে বুঝে করবে। শুধু উত্তর টুকে নিয়ে স্যারকে ক্লাসে দেখিয়ে দেওয়া বা মুখস্থ করে নেওয়া এটা বিষয় না, এটা বুঝে করতে হবে। কেমন, দেখো যে অঙ্কটা দেওয়া আছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে বলছে, দেখো যেহেতু আমাকে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে বলছে, আমরা মনে মনে একটা, মানে বাস্তবে করবো না, এটা মনে মনে করবো কি, এ বিন্দু আর এইদিকে এরকম বি বিন্দু, এর মধ্যে কি করব একটা তড়িৎ কোষ যুক্ত করলাম, ধরো নাও, কল্পনা করো, তাহলে তড়িৎ প্রবাহ এটা দিয়ে যাবে, এটা দিয়ে গেল, এবার দেখো কি হবে, এটা দিয়ে তড়িৎ প্রবাহটা ভেঙে যাবে, এটা দিয়ে দেখা গেল আয়ন গেল, নিচেটা দিয়ে দেখা গেল I2 গেল। কিন্তু দেখো একটা জিনিস, যেহেতু বিভব এটা হচ্ছে এ বিন্দু, এটা সি বিন্দু, বিভবটা পড়েছে কোথায়, এখানে বি বিন্দুতে, তাহলে ধরলাম এই বিন্দুর বিভব হচ্ছে VA, এই বিন্দুর বিভব কত VB, তাহলে তড়িৎ প্রবাহটা এটা আয়নটা দিয়ে গেল, দিয়ে স্যার আয়নটা এখানে এলো, দিয়ে আয়নটা ভাববে কি যে ওইদিকে যাব না এইদিকে যাব, দেখো ওইদিকে বিভব দেওয়া নেই, মানে কি ওইদিকে কেউ ডাকছে না, তো তুমি কোথাও গেছো, রাস্তায় গেছো, দুটো রাস্তা ভাগ হয়েছে, তোমার দুটো রিলেটিভ আছে, এটা একটা মামার বাড়ি, এটা একটা মামার বাড়ি, দেখা গেলো তোমার এই মামার বাড়ি থেকে ডাকছে, এই মামার বাড়ি তোমার প্রতি টান বেশি, তোমাকে আকর্ষণ করছে, কোনো কারণে ডাকছে তোমাকে বেশি, তোমার মামারা ওই বাড়িতে বেশি আদর সম্মান করে, ঠিক আছে, তাহলে তুমি কোন বাড়ি যাবে, যে তোমার ডাকছে মানে কি তোমাকে এই দিকে ডাকছে, মানে এবার কি হলো, তোমার এই মামার বাড়িতে তুমি চলে গেলে, এটা দিয়ে গিয়ে তোমার এই পথ দিয়ে তুমি এটাতে চলে গেলে, এই পথে, এটাও তোমার মামার বাড়ি, কিন্তু এখানে কোন রকম টান নেই, তোমার ডাকছে না, তোমার প্রতি আগ্রহ নেই, ঠিক আছে, তোমার প্রতি যেখানে আগ্রহ আছে তুমি সেই দিকে যাবে, এখানে I1 গেল, দিয়ে গেল। এবার এই I2 টা আবার দেখো, এখানেও I2 তোমার আরেকটা কাকাতো ভাই, সেও গেছে মামার বাড়ি, এবার এইদিকে গিয়ে দেখছে যে এইদিকে কোনো টান নেই, অথচ তোমার মামার বাড়ির দিকে একটা টান অনুভব করছে তোমার কাকাতো ভাইটা, তখন বলে যাই আবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করি, দেখো এখানে দুজনে একসঙ্গে বেরিয়েছিলে, তুমি এটা তোমার কাকাতো ভাই, দুজন আলাদা হয়ে গেছো, আবার দেখো তোমার কাকাতো ভাই এখান দিয়ে গিয়ে আবার তোমার সাথে এখানে এই তোমার কাকাতো ভাই এটা দিয়ে চলে এলো I1 প্লাস I2, মানে তুমি প্লাস তোমার কাকাতো ভাই, আবার তোমার মামার বাড়ি দুজন মিলেই ঢুকলে বি মামার বাড়িতে, বিদেশ মামার বাড়িতে যাওনি কেন, ওখানে তোমার কোনো টান নেই, কারণ এখানে টান বলতে কি, এখানে বিভব পার্থক্য নেই, এখানে বিভব দেওয়া আছে এ আর বি বিন্দুর মধ্যে, ঠিক আছে, যেদিকে বিভব আছে এটা হচ্ছে, যদি আমি এটাকে উচ্চ বিভব ধরে এটাকে নিম্ন বিভব ধরি, তাহলে নিম্ন বিভবের দিকে আমরা যাব, তড়িৎ প্রবাহটা যাবে, ঠিক আছে, এখানে টান বেশি অনুভব করছে, ওই জন্য এটা দিয়ে গিয়ে এটা দিয়ে চলে গেল। তাহলে এবার দেখো এইটা, এই 10 ওহমের রোধ আর এই 10 ওহমের রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহটা গেছে,
মানে এই দুটো বাধা অতিক্রম করে তুমি গেছো, মানে এই দুটো হচ্ছে তোমার বাধা। তাহলে এই বাধা দুটো তুল্য রোধ কত? তাহলে সিডি এবং ডিএফ এর মধ্যে মধ্যে রোধগুলি দেখো। তাহলে এই রোধটা, এই 10 ওহমের রোধটা কোনো কাজে লাগছে না, আবার এই 10 ওহমের রোধটা কোনো কাজে লাগছে না। ভালো করে বোঝো, তারপর টুকবে। তাহলে এর পরবর্তীতে ছবিটা কি হতে পারে? ছবিটা দেখো, দেখো এখন ছবিটা কিন্তু এইরকম দাঁড়ালো। দেখো এদিকে ছবিটা দেখো, এরকম দাঁড়ালো। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা এফ বিন্দু, ঠিক আছে, আর এটা কি বিন্দু? ই বিন্দু। তাহলে এবার বলছি সিডি, সি কমা সিডি ও ডি, ডি কমা এফ বিন্দু দুটির মধ্যে রোধ গুলির তুল্য রোধ কত হবে? 10 প্লাস 10 কত? 20 ওহম। এবার ডাইরেক্ট এরকম করছি, সি ই এফ পথে, হ্যাঁ, রোধগুলির তুল্য রোধ কত দাঁড়াবে? একই রকম 20 ওহম। এবার দেখো এর পরবর্তী ছবি কেমন, তোমরা খাতায় কিভাবে করবে? তোমরা খাতায় কিন্তু এটার পরে এই ছবি রাখবে, তারপর আমি যেটা করছি সেটা রাখবে। তাহলে এটা ধরো ফিগার, এটা কত? ফিগার 2। ছবিগুলো আঁকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বা যে স্যার খাতা দেখবেন উনি বুঝতে পারবেন যে তুমি বুঝে করেছো, এবং অনেক লিখতে কম হবে। এবার ফিগার 3তে আমি কি করব দেখো, এখানে কত? এটা হচ্ছে এ বিন্দু, এটা 10 ওহমের রোধ। এটা দেখো উপরে, মানে এটা হচ্ছে সি বিন্দু, এটা 10, যে এখানে হচ্ছে এটা এফ বিন্দু। আবার না, উপরে কত হলো? ওই পথের তুল্য রোধটা কত? তাহলে উপরে হচ্ছে 20 ওহমের রোধ, নিচে কত? 20 ওহমের রোধ। এটা হচ্ছে এফ বিন্দু, এটা আবার কত? 10 ওহমের রোধ, এটা হচ্ছে বি বিন্দু। এবার আমরা বুঝতেই পারছি যে এই রোধ দুটো সমান্তরালে আছে, আর এই সিএফ এর মাঝে যে রোধ দুটো সমবায়, তার সঙ্গে এই 10 ওহমের রোধ দুটো কি শ্রেণীতে আছে। অতএব ডায়েট করব, অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, তুল্য রোধ কত হবে? দেখো 10 ওহম প্লাস 20 ইন্টু কত? 20 বাই কত? 20 প্লাস 20 প্লাস 10, তাহলে কত হলো? এখানে 10 ওহম দাঁড়ালো। এখানে 400/40 মানে 10 ওহম, এখানে কত? 10 ওহম। তাহলে কত হলো উত্তর? 30 ওহম। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হচ্ছে কত? 30 ওহম। কেমন? এক কাজ করো তোমরা, এইটা হলো তুল্য রোধ। এখন কথা হচ্ছে স্যার অঙ্কগুলো এরকম ছবি এঁকে করবে, তাহলে তোমাদের সুবিধা বুঝতে, এবং এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে, দেখবে টেস্টে বা মাধ্যমিকে ইনশাআল্লাহ পড়বেই, একদম পড়বে পড়বে লিখে রাখতে পারো, ঠিক আছে। প্রায় এই অঙ্কটার জন্য বলছি 80% বললে ভুল হবে, প্রায় 100% গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আসবে 3 নম্বরের জন্য। এবং বলছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এই গাণিতিক সমস্যা মোটামুটি, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে মোট 12 নম্বর আছে, 12 নম্বরের মধ্যে 6 নম্বরই গাণিতিক সমস্যা থাকে, বাকি 6 নম্বর কাকে বলে, কি কারণে হয়, এগুলো। আরো কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা ব্যয়, এই সংক্রান্ত কিছু অঙ্ক আছে, ওগুলো পরে করাবো। তাহলে এটা 5এরটা হলো। এবার আমরা 6এরটা, তোমরা এইভাবে পরপর টুকে নাও, ঠিক আছে। এটা আমি বাকিটা নিজে থেকে করেছি, এঁকেছি এই ছবিটা, ঠিক আছে। প্রথমে তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, বাম ছবি এঁকেছিলাম, তারপরে আমার সুবিধার জন্য এইভাবে আমি ছবিগুলো এঁকেছি। তাহলে এটা প্রথমে, এটা ফিগার 2, এটা হচ্ছে ফিগার 3, তারপরে ডাইরেক্ট উত্তর করলে এটা বললে নাম্বার 3 3 পাবে, কোনো অসুবিধা নেই। কেমন? দেখো এটা হচ্ছে আমাদের 6 জায়গার অঙ্ক, এটাই লাস্ট, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য, এবং যদি মিডিয়াম কোশ্চেন করে, ঠিক আছে, খুব সহজে, ওই যে এর আগে যে অঙ্কটা করলাম, খুব কঠিন কোশ্চেন করলে কিন্তু এই অঙ্কটা আসার সম্ভাবনা, কিন্তু এই অঙ্কটা যদি মিডিয়াম কোশ্চেন করে তাহলে কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার এই বিন্দু মানে কি? এটাকে আমরা এখানে আমরা এটাকে এ বিন্দু ধরতে পারি, যেহেতু কোনো রোধ নেই, এটাকে আমরা বি বিন্দু ধরতে পারি, ছবির পর বলছি।
এবার এখানে সি বিন্দু দিলাম, এখানে ডি বিন্দু দিলাম। তাহলে দেখো এ সি ডি আমি যদি এখান দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাই আই, তাহলে দেখা গেল এখানে আই 1 গেল, এখানে দেখা গেল আই 2 গেল, এখানে কত আই 3 গেল। তাহলে এ সি বি পথে যে রোধগুলো আছে তারা প্রত্যেকটা 2 ওহম 1 ওহমের রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই 1, ফলে 2 ওহম এবং 1 ওহমের রোধ দুটো শ্রেণী সমবায় রয়েছে। আবার 1 ওহম এবং 2 ওহমের রোধ দুটোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত আই 3, একই পরিমাণ তড়িৎ প্রবাহ দেখাচ্ছে, মানে এই দুটো শ্রেণী সমবায় রয়েছে। এবার দেখো তাহলে কি লিখবো, এ সি বি পথে 2 ওহম ও 1 ওহম রোধ দুটি শ্রেণী সমবায়ে রয়েছে, তাই তুল্য রোধ কত হবে 2 ওহম আর 1 ওহম, তাহলে 2 প্লাস কত 1 দিয়ে কত হলো উত্তর 3 ওহম। কেমন? এবার দেখো কি লিখবো, এ ডিবি পথে 1 ওহম ও 2 ওহম রোধগুলি শ্রেণী সমবায়ে রয়েছে, তাই তুল্য রোধ কত দাঁড়াবে 3 ওহম। তারপরে ছবিটা কি রকম করবো আমরা, দেখো ওপরে কত দাঁড়ালো, ওপরে 3 ওহম, মাঝে কত আছে, মাঝেও 3 ওহম, এখানে কত আছে 3 ওহম। এর মোট প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে এখানে আই 1 গেছে, এর মধ্যে দিয়ে কত আই 2 গেছে, এর মধ্যে দিয়ে কত গেছে আই 3। তাহলে এদের মধ্যে তুল্য রোধ যদি বের করি তাহলে কি বলবো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে কি করবো, এ এবং বি বিন্দুর দেখো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা আলাদা হয়েছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে গেছে, আলাদা না, আলাদা বললে ভুল হবে কথাটা। যদি দেখি যে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, বা সুযোগ আছে, তখন রোধগুলো সমান্তরাল সমবায় রয়েছে, ঠিক আছে। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, আর এখানে ধরি লিখবো, হ্যাঁ, তাহলে 1/r ইকুয়াল টু 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে 3/3, তাহলে কত হলো 1 ওহম। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হবে 1 কে উল্টে দিলে একই হবে 1 ওহম। কেমন? তাহলে মাথায় রাখবে একটা কথা, যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হবে ওই সমবায়ে যে ক্ষুদ্রতম রোধ আছে তার থেকেও ছোট। আর একটা কথা মাথায় রাখবে, যে দুটো সমান মানের রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত হয় তাহলে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটা রোধের মানের অর্ধেক। কেমন? আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ হলো। এরপরে প্রশ্নবিচিন্তার আমাদের 17, 18, 19, 20, 21, 22 অর্থাৎ 2012, 2000 PIQ প্রিভিয়াস কোশ্চেন যে মাধ্যমিকের, সেই কোশ্চেনগুলো আলোচনা হবে 2012, 2016, 2011 যে অঙ্কগুলো পড়েছিল সেইগুলোতে। 2012 অঙ্ক করা মানে কি, আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখনকার অঙ্ক করা, ঠিক আছে, তখনকার ফিজিক্সের অঙ্কগুলো করা। তো যাই হোক, এই অঙ্কগুলো আমি করাবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো এবং কেমন হয়েছে সেটা ভিডিওতে বলো যে কেমন হয়েছে এবং কোনটা করলে তোমরা কোনটা চাইছো, তোমাদের কোন চ্যাপ্টার সমস্যা বেশি আছে সেগুলো বলো, এবং কোন যে সমস্যাগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তার সমাধান তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা ফিজিক্যাল সায়েন্সের নোট চাও তাহলে ডেসক্রিপশন বক্সে নোট দেওয়া থাকবে, বা আমাকে কমেন্ট করবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, পিডিএফ ফরম্যাটে তোমরা নোট পেয়ে যাবে। তো এই পর্যন্ত আমাদের এতদূর পর্যন্ত যারা দেখেছো ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে। শুভ সকাল।